ভারতে নরেন্দ্র মোদী সরকার দেশটির মুসলিম জনগোষ্ঠীর ওপর যেন উঠে পড়ে লেগেছেন। বিতর্কিত ওয়াকফ আইনের পরে এবার উত্তরপ্রদেশে চলছে একের পর এক মাদ্রাসা সিলগালা করে দেওয়ার কার্যক্রম। সহিংসতা ও ধর্মীয় দাঙ্গার মাঝেও মাদ্রাসা বন্ধের কাজ বহাল রেখে চলেছে ভারতীয় প্রশাসন। ভারতের আদালতে ওয়াকফ সংশোধনী আইন পাশ হওয়ার পর দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে মুসলিম জনগোষ্ঠী। মুসলমানদের এই আইন বাতিলের দাবিকে তোয়াক্কা না করে উল্টো একের পর এক মাদ্রাসা সিলগালা করে চলেছে ভারতের প্রশাসন। ঠিক কতগুলো মাদ্রাসা তারা সিলগালা করেছে তার সঠিক ধারণা না পাওয়া গেলেও বিভিন্ন গণমাধ্যমের খবর বিশ্লেষণে দেখা যায় উত্তরপ্রদেশে অন্তত 13টি মাদ্রাসা সিলগালা করেছে প্রশাসন। আরও অনেক সংখ্যক মাদ্রাসা রয়েছে তাদের তালিকায়। কিন্তু মাদ্রাসা ঘিরে কিসের এত ভয় ভারত সরকারের? এর আগে 2024 সালের 25শে মার্চ উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করে এক রায়ও দিয়েছিল রাজ্যের আদালত। সেই রায়ে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের মাদ্রাসা ছেড়ে প্রচলিত স্কুলগুলো থেকে শিক্ষা গ্রহণের ব্যাপারেও বলা হয়। উত্তরপ্রদেশের ক্ষমতা বিজেপির হাতে। রাজ্য বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে নয়, বরং তারা মুসলমান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন। ভারতের বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ ও সহিংসতায় এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদের কিছু অংশ জুড়েও বিরাজ করছে আতঙ্ক ও অনিশ্চয়তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুর্শিদাবাদে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি এলাকায় তারা টহল দিচ্ছে। নরেন্দ্র মোদীর রাজনীতিতে হিন্দুদের আবেগ পুঁজি করা খুব প্রকাশ্য একটি বিষয়। কখনো গাভীর ছানা নিয়ে খুনসুটি, কখনো আবার মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য। মোদী হয়তো ভাবেন এতে হিন্দুদের কাছে তার গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা বাড়ছে। তবে রাজনীতির এসব মারপ্যাচে মুখোমুখি হচ্ছে দেশটিতে বসবাসরত হিন্দু মুসলিম সম্প্রদায় দুটি। সব মিলিয়ে ভারত দিনকে দিন মুসলমানদের বসবাসের জন্য হয়ে উঠছে বেশ অনিরাপদ। মুস্তাফিজ জাবির, রূপালী বাংলাদেশ, ডেস্ক রিপোর্ট।